ফ্রেন্ডস, আজ নিয়ে এসেছি তোমাদের জন্য বর্গমূল বের করার সহজ পদ্ধতি। তো এখানে দেওয়া আছে √4225। তো প্রথমে এইভাবে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 5 4 5 করে স্কোয়ারগুলো লিখে নেবে, তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তো প্রথমে 42 এবং 25 সংখ্যাটি লিখে নিলাম। এখন ডান দিকে দুটি গড় বাদ দিয়ে একটা মাঝ বরাবর একটা টান দিয়ে দেবে এবং এককে গড়ে দেখবে সংখ্যাটি কত আছে। তো এখানে 5 আছে। তো দেখতে হবে যে এখন এই স্থানে 5-এর সম্ভাবনা কতবার আসবে। তো এখানে লেখাই আছে যে 5 স্কোয়ার ইকুয়াল 25, মাত্র একবারই আছে, আর নেই। তার মানে এককের গড়ে 5 হবে, এটা কনফার্ম। এখন বাম দিকে আছে 42। এই 42-এর কাছাকাছি কোনো সংখ্যা বা 42 থেকে ছোট সংখ্যা কত আসে দেখি। তো যদি আমরা 6 স্কোয়ার লিখি তাহলে 6 6 36 হয়, এখানে দেওয়াই আছে। এবং 7 স্কোয়ার যদি লিখি তাহলে 7 7 49। কিন্তু যেহেতু 42 থেকে 49 বড়, তার মানে 36ই আমাদের নিতে হবে। 6 6 36। তো যদি 36কে নিই তাহলে এককের গড়ে 6 আসবে, তার মানে এখানেও 6 বসবে। উত্তরটা হয়ে যাবে 65। সেম নাম্বার 2, এখানে দেওয়া আছে √15129। তো প্রথমে সংখ্যাটি লিখে নেব 15129। নেওয়ার পর ঠিক সেইভাবে ডান দিকে দুটি গড় রেখে মাঝ বরাবর টান দিয়ে দেব। তো এখানে আছে 9। তো আমরা জানি 3 স্কোয়ার 9 এবং 7 স্কোয়ার মানে 7 7 49 যদি হয় তাহলে এককের গড়ে আমরা 9 পাচ্ছি। এবার আসি এই গড়ে, এখানে আছে 151। এখন এমন একটা সংখ্যা বের করতে হবে যে 51-এর কাছাকাছি বা 151 থেকে ছোট। তো আমরা জানি 12কে যদি স্কোয়ার করি তাহলে 144 হয়, এবং 13 স্কোয়ার যদি করি তাহলে হয় 169। তো যেহেতু 151 থেকে বড়, তো এটা হবে না, 144কেই মানে 12 স্কোয়ারকেই আমাদের নিতে হবে। তো এখানে 12 হবে। এখন এখানে 3 না 7, 3 বা 7 কোনটি হবে সেটা বের করার জন্য প্রয়োগ করতে হবে। যেহেতু 12-এর পরে স্বাভাবিক সংখ্যা হলো 13, সুতরাং 13 ইন্টু যদি 12 করি তাহলে হবে 156 থেকে আমাদের প্রদত্ত সংখ্যা অর্থাৎ 151 ছোট, সুতরাং 151 থেকে আমাদের 156 থেকে 151 ছোট। তো আমাদের এখানে 3 এবং 7-এর মধ্যে যেটা ছোট সংখ্যা সেটা বসবে। তো যেহেতু 3 ছোট, তো 12-এর সাথে 3 বসবে। তো এটার উত্তর হয়ে যাবে 123। এবার বন্ধুরা √3136 এর বর্গমূল কত, এটা কমেন্ট করে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।